আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আপনাদের সাথে আছি আমি বোরহানুদ্দিন। আজকে আমাদের ছাগলগুলোকে আম পাতা খেতে দেওয়া হয়েছে। আম পাতার মধ্যে বিভিন্ন খাদ্যগুণ এবং উপাদান রয়েছে। আম পাতাগুলো কিছুক্ষণ আগে কেটে কিছুটা রোদে রেখে এখন সেগুলোকে ছাগলের খাবার দেওয়ার জন্য নিয়ে আসা হচ্ছে খামারের ভেতরে। তো যে কথা বলছিলাম, আম পাতায় বিভিন্ন উপাদান রয়েছে যা ছাগলের জন্য খুবই উপকারী, তাই এটিও ছাগলের জন্য খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। আম পাতাতে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি রয়েছে। এছাড়াও কিছু পরিমাণে মিনারেলের মাত্রা পাওয়া যায়, যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এছাড়াও অন্যান্য খনিজ উপাদান আম পাতার মধ্যে রয়েছে। এছাড়াও আম পাতার মধ্যে রয়েছে কিছু পরিমাণে ঔষধি উপাদান, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল, যা শরীরের বিভিন্ন রোগ সারাতে কাজ করে থাকে। আম পাতার মধ্যে পর্যাপ্ত পরিমাণে উপকারী গুণাগুণ থাকার ফলে ছাগলকে আম পাতা খেতে দিলে তাতে পশুর উন্নতি ঘটে। এছাড়াও প্রজননের সমস্যার জন্য আম পাতা ব্যবহার করা হয়ে থাকে। কোনো ব্রিডারের প্রজননে অক্ষমতা, প্রজননে অরুচি থাকলে প্রতিদিন কচি আম পাতা 100 গ্রাম করে খাওয়াতে পারেন। আল্লাহর রহমতে 1-2 মাসে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। প্রজননের সমস্যায় কচি আম পাতা খুব উপকারী। এছাড়াও শরীরে তাপমাত্রা যদি বেড়ে যায়, জ্বর দেখা দেয় ইত্যাদি কারণে কচি আম পাতা নিয়ে ধুয়ে বেটে রস করে প্রাপ্তবয়স্কের ছাগলকে 10 ml করে দিনে 3 বার খাওয়ালে অনেক সময় জ্বর কমে যায়, অনেক সময় জ্বর সেরেও যায়। সব কিছুই মাত্রার মধ্যে রাখতে হবে আপনাকে। মাত্রা অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আরও জানা অজানা অনেক রোগের ক্ষেত্রেই কিন্তু উপকার পাওয়া যায়। এছাড়া ছাগলের গলা বসে গেলে আম পাতা পরিষ্কার করে নিয়ে ছেঁচে পানিতে গরম করে শুধু পানি খাওয়ালে 10 ml করে দিনে 3 বার উপকার পাওয়া যায়। এখন বলি, আম পাতা খাওয়াবেন কিভাবে? আম পাতা খাওয়ানোরও একটা নিয়ম রয়েছে। আপনারা 1 ঘন্টা আগে যদি কেটে রোদে রেখে দেন, তারপর এটিকে খেতে দেবেন। এছাড়াও আম পাতা কিন্তু একদিনে একটা ছাগলকে 500 গ্রামের বেশি পরিমাণে খাওয়ানো উচিত নয়। এছাড়াও সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশিও খাওয়াবেন না, কারণ কোনো জিনিসই মাত্রা অতিরিক্ত কোনো কিছুর জন্যই ভালো নয়। দেখুন, আম পাতার অনেক উপকারী গুণ রয়েছে, কিন্তু আপনারা মাত্রা অতিরিক্ত করতে যে যদি উপকার না পান, তাহলে কিন্তু আপনার ছাগলের কোনো কাজেই আসবে না। সুতরাং আপনার যদি কোনো ছাগল খামার থাকে, সেক্ষেত্রে আপনি সপ্তাহে 2-3 দিন আম পাতাটা সংগ্রহ করে খাওয়াতে পারেন যদি সম্ভব হয়। দেখুন, আপনাদের যখন 1-2টা ছাগল থাকবে, গ্রামীণ পরিবেশে ব্যক্তিগত উপায়ে ব্যক্তিগতভাবে বাসা বাড়িতে পালন করবেন, তখন বিষয়গুলো অনেকটা অন্যরকম। দেখা যায় একটা জিনিস বেশি পরিমাণে খাওয়ানো হয়ে গেলেও ওই একটা ছাগলের যে পরিমাণ যত্ন পায়, আপনার কাছে যদি 50টা ছাগল থাকে সে পরিমাণ যত্ন পাবে না। আমি নিজেও সে পরিমাণ যত্ন করতে পারি না। আমাদের যখন ব্যক্তি পর্যায়ে 1-2টা ছাগল ছিল, তখনকার মতো যত্ন কিন্তু আমরা এখন করতে পারি না। হ্যাঁ, এখন অনেক বেশি করি, কিন্তু ওই একটা ছাগলের যত্ন যেরকম হয়, 40টা ছাগলের যত্ন ওই রকমভাবে করা সম্ভব হয়ে ওঠে না, কোনো দিনই সম্ভব হয়ে উঠবেও না। তো আপনারা যারা বাণিজ্যিক ছাগল খামারে আছেন বা বাণিজ্যিক ছাগল খামারে আসতে চান, তারা কিন্তু সব জিনিসই নিয়ম মেনে করার চেষ্টা করবেন। দেখুন, কাঁচা ঘাসের ক্ষেত্রে বিষয়টা আলাদা। ছাগলের প্রধান খাদ্যই ঘাস আপনি পেট ভরে খাওয়াতে পারেন, কিন্তু অন্য যে কোনো জিনিস আপনাকে নিয়ম মেনেই খাওয়াতে হবে। অনেক ক্ষেত্রে হয়তো আপনি মেপে ছাগলকে তো খাওয়াতে পারবেন না। একটা আইডিয়া করে নেবেন যে আমি সপ্তাহে 2 দিন আম পাতা খাওয়াবো, 2 দিন কতখানি খাওয়াবো, আমি একবেলা খাওয়াবো, আমি শুধুমাত্র দুপুরে খাওয়াবো। কেটে কিছুটা রোদে রেখে, এমন রোদে না যেটার জন্য আবার শুকিয়ে যায় সবকিছু, হালকা রোদে দিয়ে রাখলেন, কিছুটা গরম হলো, এরপর আপনি সেগুলোকে ছাগলকে সরবরাহ করলেন, যেন আপনাকে দুপুরে আর খাবার দিতে না হয় এক্সট্রা করে। তো এইভাবে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। আপনি দাঁড়িপাল্লায় কিন্তু মেপে এটি ব্যবহার করতে পারবেন না ছাগল খামারের ক্ষেত্রে। 500 গ্রামের বেশি খাওয়ানো ঠিক না। তাই বলে আপনি খাওয়ালেন বলে যে সাথে সাথে অ্যাকশন করে ফেলবে, হিতে বিপরীত হয়ে যাবে, বিষয়টা এমনও না। তবে খাওয়ানো উচিত না। দেখুন, আমাদেরও অনেক কিছু খাওয়া উচিত থাকে না, যেমন রাস্তার পাশের ভাজা পোড়া বিভিন্ন ময়লাযুক্ত জিনিস থাকে, তো ধুলাবালি পড়ে, খাওয়া কিন্তু উচিত না। তারপরে তো আমরা খাই। বাহ্যিক দিক থেকে মনে হয় যে আমাদের কিছুই হয় না, কিন্তু আসলে তো কিছু হয় বা কিছু হতে পারে। আল্লাহ হয়তো অনেক কারণে আমাদের রোগটা সারিয়ে দেয়, আমরা বেঁচে যাই। তো বিষয়টা ওই রকমই যে আপনি বেশি মাত্রা অতিরিক্ত খাওয়ালে যে আপনি হঠাৎই খুব সমস্যায় পড়ে যাবেন। অনেকে হয়তো বলতে পারেন, ভাই আমি তো খাওয়াই, আমি এত খাওয়াই, আমি অত খাওয়াই, আমি প্রতিদিন খাওয়াই, আমি সারাদিনই খাওয়াই। হ্যাঁ, হতে পারে, খাওয়াতে পারেন, কিছু নাও হতে পারে, তবে খাওয়ানো উচিত নয়। আপনার ছাগলও কিন্তু প্রতিদিন এই পাতাটা খেতে চাইবে না। এই পাতাটা যদি প্রতিদিনই দিয়ে থাকেন, তাহলে দেখা যাবে ছাগলের খাবারের অরুচি আসবে, একসময় আর আমের পাতাটা খেতে চাইবে না। কিছুদিন পর অল্প পরিমাণে দিলে তাদের রুচিটাও কিন্তু ভালো থাকে। তাই অবশ্যই বাণিজ্যিক খামারে আপনি নিয়ম মেনে সবকিছু মেনটেন করার চেষ্টা করুন, ইনশাল্লাহ সফল হবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।